পাহাড়ি এলাকায় জীবন ধারণ করাটা অনেকটা আসলে যাযাবরের মতো। তো আমরা এমন জায়গায় ডিউটি করি যেখানে পাশে পাহাড় আর পাহাড়। তো আমি আপনাদেরকে এখন আমাদের ক্যাম্পগুলো ঘুরিয়ে দেখাবো, কেমন জায়গায় আমরা থাকি, কেমনভাবে আমরা চলাফেরা করি, এখানে চলাফেরা কেমন, যেহেতু পাহাড়ি এলাকা। তো সাথেই থাকুন। এই হচ্ছে আমাদের কাজের সাইট, কনস্ট্রাকশন সাইট। এটি মূলত রেল লাইন প্রজেক্টের রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছে, নির্মাণাধীন। আর ওইদিকে টানেল দেখা যাচ্ছে, এপাশেও টানেল আছে মাটির পাহাড়ের নিচ দিয়ে। আর এখানে সাধারণত বিদ্যুতের যে ব্যবস্থা এই জেনারেটরের মাধ্যমে করা হয়ে থাকে। এটি একটি জেনারেটর, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন। এখানে সরাসরি যে বিদ্যুৎ লাইনের কোনো ব্যবস্থা নাই, জেনারেটরের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা করা হয়ে থাকে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে অ্যাকোমোডেশন, কেমন জায়গায় আমরা থাকি এবং থাকার জায়গা কেমন। তো দেখুন, আপনারা যারা বাংলাদেশে আছেন, অনেকে মনে করেন যে প্রবাসে থাকার জায়গা অনেক ভালো, আহ, অনেক উন্নত মানের জায়গা এবং খাওয়া থাকা অনেক কিছু অনেক উন্নত মানের। আসলে তেমন কিছু নয়। দেখুন, এই হচ্ছে আমাদের মূলত কেবিন। এই কেবিনে হচ্ছে থাকা হয়, এক রুমে 4 থেকে 5 জন থাকা হয়, কোনো রুমে 4 জন, কোনো রুমে 5 জন। তো দেখুন, কেবিনগুলো সারি সারিভাবে রাখা আছে। এটি হচ্ছে মালয়েশিয়ার চিত্র। এটি হচ্ছে মূলত রান্না করা জায়গা। আর এগুলো সবই প্রত্যেকটা রুম, এগুলো হচ্ছে ভ্রাম্যমান রুম। এক জায়গা থেকে আরেক জায়গায় এটি ট্রান্সফার করা যায়, নিয়ে যাওয়া যায়। এভাবে করে এই যে কেবিনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানের কাজ শেষ হয়ে গেলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। এই এই আমাদের এখানে গোসলখানা, এটি হচ্ছে গোসলখানা এবং এর পাশে যে টয়লেট, সেই টয়লেটটি এখানে আমাদের অবস্থিত। আমরা মূলত পাহাড়ের উপরে আছি, আমাদের নিচে পাহাড়, উপরে পাহাড়, চতুর্পাশে পাহাড়। এ হচ্ছে মূলত কেবিনগুলো পাহাড়ি এলাকায় থাকা জন্য যে শ্রমিকদের থাকার জন্য যে জায়গাটা, সেই এখানে কোনো রুমে 5 জন, কোনো রুমে 6 জন, এভাবে করে থাকে। এখন প্রবাসী ভাইয়েরা শুয়ে আছে। আর সকল খবরাখবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই চ্যানেলটি অনেক ইনফরমেটিভ ভিডিও আপলোড করা হবে। আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দয়া করে যারা ভিডিওটি দেখছেন শুধু দেখে চলে যাবেন, একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন। আশা করি সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।